আমার তো ছোট্ট থেকে মাটো নাই, কারণ দাদা ছিল, সেও কোথায় যেন হারায় গেছে, তার আর কোনো খোঁজটাই পাইনি। তারপর হঠাৎ একদিন কে যেন ফোন তো করলো, তারও আর কোনো হদিস পেলাম না। এই দুনিয়াতে আমার একমাত্র নিজের মানুষ ছিল আমার বাপ। সেই বাপও আমাকে একলা করে দিয়ে চলে গেছে। তোদের এই বাড়িটাতে এসে আমি একটা নতুন পরিবার পেয়েছি রে। আমার বাপটোর মতন একজন বাপ পেয়েছি, টিচার দিদিমণির মতন একজন মানুষকে আমি মা বলে ডাকার সৌভাগ্য পেয়েছি, যে মা আমাকে তার বুকে টেনে নিয়ে আগলে রেখেছে। 3টে দাদা ভাই পেয়েছি, 2টা দিদি ভাই পেয়েছি, পিসিমণি পেয়েছি। আমি যতদিন এই বাড়িটাতে থাকবো আমাকে আমার কর্তব্যগুলো পালন করতেই হবে। আমাকে তো ভাবতে হবে, আজ যদি এই বাড়িটা ভাগ হয়ে যায় তবে বড় বাবুর লেগে রান্না বান্না কে করবে? বড় বউ দিদি, মেজ বউ দিদি, ওরা তো পারবে না। সব কাজ পিসিমণিকে করতে হবে। পিসিমণিকে পারবে একা একা তো কাজ করতে? আজ যদি মা বড় বাবুটার সঙ্গে না থাকে তবে সময় সময় বড় বাবুকে ওষুধগুলান কে এনে দেবে? বাড়ির বাকি কাজগুলান কে করবে? ঝুম সোনা, বুম সোনা, ওদেরকে কে সামলাইবে? কে ওদেরকে রোজ স্কুলের বাসটাতে তুলে দিয়ে আসবে? তোদের এই বাড়িটাতে এসে আমি একটা আস্ত পরিবার পেয়েছি রে উড়ন। আমার নিজের এতগুলান মানুষ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। উড়ন বাবু, তুই আমাকে কথা দে, তুই এই বাড়িটা কিছুতেই ভাগ হতে দিবি না। তোকে আমার দিব্যি। এই পরিবারের সবাই তোমাকে খারাপ কথা বলেছে, এমনকি আমিও বলেছি অনেক সময়। আজকে সবাই মিলে তোমাকে দায়ী করছে পরিবারটা ভাগ হয়ে যাচ্ছে বলে। আর সেই তুমি পরিবারটাকে বাঁচানোর কথা ভাবছো। ভাবছো এই পরিবারের মানুষগুলো কেমন থাকবে, তাদের ভালোটুকুর কথাই ভাবছো, তাদের এক রাখার কথা ভাবছো নিঃস্বার্থভাবে। একজন কতটা খাঁটি মনের মানুষ হলে এমন ভাবে ভাবতে পারে? তুই আমার পাশে না থাকলে আমি যে এই পরিবারটাকে এক করে রাখতে পারবো না রে উড়ন বাবু। থাকবো, আমি তোমার পাশে আছি রানামতি। এই পরিবারের মানুষগুলোকে এক করে রাখার জন্য আমি আমার সবটা দিয়ে লড়বো। এই পরিবারকে আমি ভাগ হতে দেবো না। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।